অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আপনারা জানেন বিভিন্ন দিন বিভিন্ন বিষয়। বিগত 7 বছর ধরে এর সাথে আপনারা পরিচিত। প্রতিদিন সকাল 7:30 চ্যানেল ভিশন অন করলেই আপনারা পেয়ে যান এবং 8টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানের মানকে নানাভাবে সমৃদ্ধ করেছে। বহু গুণীজন, বহু বিভিন্ন ধরনের মানুষ, গান, কবিতা, পাশাপাশি নানান সাহিত্য আলোচনা, আড্ডা এবং বিভিন্ন গবেষণামূলক বিষয়, আধ্যাত্মবাদ সব মিলিয়ে এই অনুষ্ঠান একটা নানান ধরনের প্রতিভার সংমিশ্রণ। আজকে আমাদের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন শিল্পী হিসেবে। যিনি আছেন তিনি শিল্পী হলেও তার একটি অন্য পেশা আছে, যে পেশা অত্যন্ত মহৎ উদ্দেশ্য নিয়ে সমাজে কাজ করে থাকে। যে পেশার মানুষেরা থাকেন তারা মানুষের জীবন অনেক সময় তাদেরই হাতে। সেরকমই একজন ডাক্তার। আজকে উনি আমাদের মধ্যে গানে আছেন, ডাক্তার দেবল মজুমদার। দেবল মজুমদার সম্পর্কে বলতে গেলে আমাকে আরো কিছু কথা বলতে হবে, কারণ দেবল মজুমদার MR বাঙুর হসপিটালের আপনার ডার্মাটোলজিস্ট, এবং পাশাপাশি ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে, অর্থাৎ যে পরিচয়টা নিয়ে উনি আরো বেশি গর্ব অনুভব করেন। কারণ পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে যারা গানকে ভালোবাসেন, যারা পুরনো দিনের গানকে আজও অন্তরের অন্তঃস্থলে ধরে রেখেছেন, হারানো দিনের গান যাদের হৃদয়কে উচ্ছ্বসিত করে, সেরকমই একজন গীতিকার যার নাম আপনারা সকলেই জানেন, সেটাই আমি বলতে চাইছি। তিনি হলেন আপনাদের অতি প্রিয়, যিনি তার নাম বলার আগেও বলছি, গৌরী প্রসন্ন মজুমদার। তো তিনি তার নানান লেখার মধ্যে দিয়ে মাঝে মাঝে সুরও দিয়েছেন। তো গৌরী প্রসন্ন মজুমদার একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, এবং এবার গৌরী প্রসন্ন মজুমদারেরও কিন্তু জন্ম 100 বর্ষ। তাই অবশ্যই তাকে আমরা আজকের ভাবনার তরফ থেকে আমাদের তার জন্ম 100 বর্ষে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রেখেই আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। তার আগে বলি, শিল্পী ডাক্তার দেবল মজুমদার, তার সঙ্গে যিনি তবলায় আছেন তিনি আপনাদের অতি পরিচিত দিব্যেন্দু। দিব্যেন্দুর কথা নতুন করে বলার কিছু নেই, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত একজন তবলিয়া দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। আর পাশাপাশি কিবোর্ডে যিনি রয়েছেন তিনিও আপনাদের বর্তমান প্রজন্মের একজন উল্লেখযোগ্য শিল্পী। কিবোর্ডে শিল্পীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ, দেবব্রত মুখোপাধ্যায়। আমরা এবার ডাক্তারবাবুর কণ্ঠে প্রথম গানে চলে যাব। কেন দূর
দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে। মধুর স্বপ্ন দেখো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভিতার বিলায়ে, যাবে মধুদের সুরে সুরে মিলায়ে। ভাবে মাধবী সুরভিতার বিলায়ে, যাবে মধুদের সুরে সুরে মিলায়ে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। চোখে মোর পাগলের ছবি আঁকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। শুনলেন শিল্পীর কণ্ঠে প্রথম গান। অবশ্যই বুঝতে পারলেন যে আপনারা অনুভব করলেন যে ডাক্তারি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও পাশাপাশি যে সঙ্গীতের সাধনা করা যায়, এটা কিন্তু ডাক্তার দেবল মজুমদার অবশ্যই তার গান শুনে আপনারা বুঝতে পারলেন যে একজন ডাক্তারবাবু তিনিও কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী হতে পারেন। এবং অনেক ডাক্তারবাবুকে আমরা দেখেছি, তারাও এই ক্ষেত্রে এই ভূমিকায় আমরা তাদেরকেও পেয়েছি। দেবল মজুমদার তাদেরই একজন। আমরা এবার শিল্পী দেবল মজুমদারের কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি। আজ আমরা সবাই জানি যে এই বছর বাংলা সঙ্গীত জগতের তিনজন লোকের জন্ম শতবর্ষ পালিত হচ্ছে। একজন গৌরীপ্রসন্ন মজুমদার, যার গান দিয়ে আমি শুরু করলাম। আরেকজন নচিকেতা ঘোষ, প্রখ্যাত সুরকার এবং চিকিৎসক, এবং তিনি কোনোদিনই চিকিৎসা করেননি যদিও। এখন যে গানটা গাইছি সেই গানটা হচ্ছে তাদের দুজনের, নচিকেতা ঘোষ এবং গৌরীপ্রসন্ন মজুমদারের জয়েন্ট ভেঞ্চারের একটা গান। গানটা আমাদের ছাত্র জীবনের। শিল্পী ছিলেন, ঠিক আছে, আপনারা গান শুনেই বুঝতে পারবেন যে কে গানটা গেয়েছিলেন। আমি এখন তার নাম বলছি না। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার প্রীতির চলে আমার প্রেমের প্রদীপ খানি জানি থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে।
জীবনের একদিকে ভাঙন, আবার আরেক দিকে সৃষ্টি, পাহাড়ের একদিকে রোদ্দুর, আবার আরেক দিকে বৃষ্টি। জীবনের একদিকে ভাঙন, আবার আরেক দিকে সৃষ্টি, পাহাড়ের একদিকে রোদ্দুর, আবার আরেক দিকে বৃষ্টি। এই বৃষ্টি রোদে ভিজে তুমি আমায় পিছু ডাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। প্রেমেরই একটি নাম হাসি, আবার আরেকটি নাম দুঃখ। চলার এই পথ কোথাও সহজ, আবার কোথাও বাসে রূপ। প্রেমেরই একটি নাম হাসি, আবার আরেকটি নাম দুঃখ। চলার এই পথ কোথাও সহজ, আবার কোথাও বাসে রূপ। সেই কান্না হাসির আলো ছায়ায় আমার ছবি আঁকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার প্রীতিরা চলে আমার প্রেমের প্রদীপ, আমি জানি থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। আমায় ভালোবাসবে আর মনে রাখবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। এবারের গানটিও আমরা শুনলাম। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। বুঝতেই পারছেন, আর শিল্পী নিজেও বলেছেন। তো দেখুন কথার কত বাঁধুনি, এবং গানটাকে কথার মাধুর্যে কত সুন্দর করে তোলা যায়, এবং কথা দিয়েই যে একটা ছবি আঁকা যায়, এবং রোমান্টিক ভাবধারার প্রকাশ ঘটে। এই যে অনুভূতিকে জাগিয়ে তোলা, অর্থাৎ ভালো গীতিকার, ভালো সুরকার না হলে কিন্তু ভালো শিল্পীকেও পাওয়া যায় না। দেবল মজুমদার, ডাক্তার দেবল মজুমদার এই প্রজন্মের, কেন প্রজন্ম থেকে একটু আগেরই, তো তিনি কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা দীর্ঘদিন ধরে পালন করে আসছেন, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে বা বিভিন্ন নানান মাধ্যমের মধ্য দিয়ে ধীরে ধীরে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছেন। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে যাব। সেই সময় আরেকজন বিখ্যাত গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, যার সাথে জেঠুর, মানে আমার জেঠু গৌরী প্রসন্ন মজুমদার বলেই ফেললাম, একটা সুস্থ কম্পিটিশন ছিল যে কে কত বেশি ভালো গান লিখতে পারে। এটা সব থেকে বেশি ইউজ করতেন নচিকেতা ঘোষ, তিনি দুজনকে লড়িয়ে দিতেন। তার ফসল হচ্ছে পুরনো আধুনিক স্বর্ণযুগের গানগুলো। আমি তার একটা গান গাইছি, সিনেমার নাম বালুচরী, সুরকার রাজেন সরকার। আপনারা গানটা শুনলে বুঝতে পারবেন। আজ হৃদয়ে আমার পথে দিন গোনে, আসবে কখন বন্ধু আমার, এই শুধু ভাবি মনে। আজ হৃদয়ে আমার পথে দিন গোনে, আসবে কখন
জীবন পথের ক্লান্ত দিনের শেষে কখন তুমি ডাক পাঠাবে সে কোন অচিন দেশে। জীবন পথের ক্লান্ত দিনের শেষে কখন তুমি ডাক পাঠাবে সে কোন অচিন দেশে। কান পেতে মন সেই কথাটাই শোনে, আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবে মনে। আজ হৃদয় আমার পথে দিন গোনে। স্বপ্ন দেখি তাই এ গান আমি গাই, দেখে দিলে তুমি কানে মরমের মণিহারে। স্বপ্ন দেখি তাই যে গান আমি গাই, দেখে দিলে তুমি কানে মরমের মণিহারে। অনেক বাধা অথই সাগর কূলে, থেমেও যদি বন্ধ খেয়া আবার গেল ফুলে। অনেক বাধার অথই সাগর কূলে, থেমেও যদি বন্ধ খেয়া আবার গেল ফুলে। ধীরের মায়ার জাল কেন সে বনে, আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবে মনে। আজ হৃদয় আমার পথে দিন গোনে, আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে। আজ হৃদয় আমার পথে দিন গোনে। এবারের গানটিও আপনারা শুনলেন। আর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা তো আপনারা জানেনই, অত্যন্ত গুণী ব্যক্তিত্ব এবং তার বহু গান, জনপ্রিয় গান আপনাদের কানে প্রায় সময়ই বাজে। যাই হোক, শিল্পী দেবল মজুমদার আজকে গানটিকে পুনরায় যথাযথ রূপদান করেছেন এবং এর জন্য অবশ্যই উনি একটা ধন্যবাদ পেতেই পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগছে আজকে সকাল থেকে ডাক্তার দেবল মজুমদারের কণ্ঠে গানগুলো। আমরা চলে আসছি শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে। কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো। কতদিন
এবারে গানটিও শুনলেন। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো। সেই অনেক কথা তো বলার থাকেই। আপনারা, একজন কবি লিখেছিলেন, অনেক কথা বলার ছিল বলা হলো না মোটেই, সকল কথা রইল জমা, জমা রইল ঠোঁটেই। কাকে যে তুই বাসলি ভালো, সেই কি মূর্খতা, এখন শুধু খেলা করে অধীর নীরবতা। তো যাই হোক, এই কবিদের মধ্যেও যে একটা, তাদেরও যে একটা বিশেষ গুণ, কথার মধ্য দিয়ে, গীতিকার, কবি, সাহিত্যিক, এনারা সকলেই আমাদের বাংলার সম্পদ। আমরা চলে যাব শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়া অন্ধকারে রেখেছি ঢেকে তারে, মেঘের ছায়া অন্ধকারে রেখেছি ঢেকে তারে, সেই যে আমার সুরের ক্ষেত্রের প্রথম সোনার ধান, দিনের প্রথম কদম ফুল করেছ দান। আজ এনে দিলে হয়তো দিবে না আর, রিক্ত হবে গো তোমার ফুলের দান। আজ এনে দিলে হয়তো দিবে না আর, রিক্ত হবে গো তোমার ফুলের ডান। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে, এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, মোহিতব সম্মান,
এবার কিন্তু শেষ বেলায় বাজিমাত করলেন ডাক্তারবাবু। কারণ তিনি, আমরা দেখেছি যে কোনো শিল্পী প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেন, তারপরে তিনি অন্যান্য গানে যান। কিন্তু ডাক্তারবাবু আজকে স্রোতের বিপরীতে পথ হেঁটে শেষ গানটি খুব দক্ষতার সঙ্গে গাইলেন। এবং সত্যি কথা বলতে গেলে বাদল দিনেরও প্রথম কদম ফুল গানটা উনি খুব ভালো গেয়েছেন এবং রবীন্দ্র গানের গায়কী বা রবীন্দ্র অনুভব পূর্ণ মর্যাদায় বজায় রেখে তার, আসলে উনি একজন গুণী পরিবারের মানুষ, মানে অন্তঃসলীলা ফল্গু, সেখান থেকেই তার এই জেগে ওঠা। আমি তাপস নাগ প্রতিদিন যা বলি যাবার আগে আজকের শিল্পী ডাক্তার দেবল মজুমদারকে সঙ্গে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আগামীকাল সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা দেখতে। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।